গুরু শব্দটা যেন কলঙ্কিত হয়ে দাঁড়াচ্ছে সমাজের বুকে, আর তার এক নিদর্শন হলো স্কুলের পঞ্চম শ্রেণী ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ এমএসকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন বারিকের বিরুদ্ধে ঢোলা থানায় অভিযোগ দায়ের। স্কুলে বিক্ষোভ অভিভাবক অভিভাবিকাদের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ধোলাহাট থানার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের তেতুলিয়া সংলগ্ন ইন্দ্রনারপুর সুকান্ত নজরুল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। অভিযোগ, স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক স্বপন কুমার বারিক বহুদিন ধরে স্কুলের ছাত্রীদের সঙ্গে নানা রকম ও অশালীল ঘটনা ঘটিয়ে চলেছে। গত দুদিন আগে পঞ্চম শ্রেণীর ছাত্রীর সঙ্গে অশালীল আচরণের ঘটনা জানাজানি হলে অভিভাবকেরা ক্ষোভে ফেটে পড়েন। স্কুল থেকে ওই শিক্ষকের বহিষ্কারের দাবিও তোলেন তারা। এছাড়াও নানা রকম অশালীল নাচের ঘটনা জানাজানি হলে অভিভাবকেরা ক্ষোভে ফেটে পড়েন। স্কুল থেকে ওই শিক্ষককে বহিষ্কারের দাবিতে স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে আসেন ঢোলা থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষক ইতিমধ্যেই পলাতক। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা। তো বাচ্চারা এসে বলতেছে, বলে ওই রকম জোরে ধরতেছে, আমরা স্কুল যাব না, ভয়ে আমাদেরকে স্কুল থেকে বার করে না। তাইলে এরকম বলো আমাদের ছেলে মেয়েকে, আমরা ছেলে মেয়েরা তো আর নাবালক নি, সাবালক হয়ে গেছে, তাহলে আমাদের মেয়েদেরকে কি করে স্কুলে পড়াবো? কতদিন ধরে ঘটনা ঘটছে? এই ঘটনা নাকি অনেক দিন থেকে হচ্ছে, আমরা শুনতেছি, আমাদের ছেলে মেয়ে সবাই এসে বলতেছে। আপনারা স্কুলে জিজ্ঞেস করেননি? আমরা জিজ্ঞেস করিনি, আমরা তো অতটা বুঝতে পারছি না, ছেলেদের কথা তো আমরা বিশ্বাস বি করছি না। এই যা গুরুতুরু হয়ে গেছে। যখন আমি খেতে বই ব্যাগটা গুছাচ্ছিলাম, খাবো না বলে, তখন স্যার যাচ্ছিল, যাবার সময় আমাকে বলে যে তুই খাবি না, তখন আমি বলি না, তখন আমাকে টেনে ছাদে উপরে নিয়ে যেতেছিল। আমি যাবো না বলছিলাম, কিন্তু ছাড়ছিল না, হাত ধরে টেনে নিয়ে যেতেছিল। একটা ছাবাল তেড়েছিল বলে ছেড়ে দিয়েছে। এর আগে কোনো কিছু বলতো তোমাকে? না, যখন মেয়েরা পোড়া মোড়া দিতে যেত, তাদের বুকের কাছে ধরে রাখতো, পেটে মাঝে হাত দিত, কাঁধে হাত দিত, মুখ টিপে রাখতো। মাস্টারটা এমন করে বলে। স্কুলে তোমার? স্কুলে স্যার মেয়েদেরকে জড়িয়ে ধরে, মেয়েদের কাছে এসে বসে, মেয়েদের কোমরে হাত দেয়, ব্যাট জায়গায় হাত দেয়। কতদিন ধরে ঘটনা ঘটছে? এটা অনেক দিন ধরেই ঘটছে। তোমরা কোনো প্রতিবাদ করোনি? হ্যাঁ, করিনি, এমনি হালকা করে করছে, আর যখন ভারীভাবে করছে তখন বাড়ির লোককে এসে বলছি। এই দিন কি ঘটনা ঘটেছিল জানো? কোন দিন? সময় বলে যে চ উপরে বিস্কুট দেবো তোকে খেতে হবে নি, তখন বলে যে যাবো নি। এটা খুবই নিন্দনীয় একটা জিনিস। আমরা বেশ কয়েকদিন ধরে বিভিন্ন মেয়ের কাছ থেকে শুনে আসছিলাম, বিভিন্ন গার্ডিয়ানরা বলছিল, কিন্তু কালকের এটা আরও জোরালোভাবে ঘটনাটা ঘটেছে। এটা অ্যাকচুয়ালি এর শাস্তি হওয়া দরকার আছে। আর একজন শিক্ষক হিসেবে বাচ্চাদের প্রতি এইরকম খারাপ নোংরা আচরণ এটা কখনোই শোভনীয় নয়। একজন অ্যাকচুয়ালি গ্রামের একজন বিশিষ্ট মানুষ, উনি বর্তমান রাজনৈতিক দলের উনি বুথ সভাপতি সম্ভবত, এবং ওই স্কুলেরই হেড টিচার, এবং আরও কাছাকাছি যে সমবায় সমিতি রয়েছে তারও উনি জনপ্রতিনিধি। কি চাইছেন আপনি পঞ্চায়েত হিসাবে? চাইছি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাক, এবং এই ধরনের যারা দুষ্কর্ম করবে তাদের শাস্তি হোক, আইনত ব্যবস্থা নেই সরকার। আপনার নাম? আমার নাম শেখ মিনাজুল ইসলাম। কোন দলের পঞ্চায়েত সভাপতি? আমি নির্দল। আপনার মেয়ের সঙ্গে বাচ্চা এসে বাড়িতে বলছে যে মাস্টার হাত ধরে টানাচ্ছিল, ছাদের দিকে নিয়ে যাচ্ছে। আমি কেন নিয়ে গেছিল বলে জানি না, বারবার মাস্টারকে নাকি বাচ্চা জিজ্ঞেস করছে যে আমি কেন যাব বলে, বাচ্চা বলে যে মাস্টার কিছুই বলে, শুধু বলে ছাদেই চ, তোকে যেতে হবে। ও কান্নাকাটি করে হাত পাত ছেড়ে দিয়ে এসে মাস্টারের কাছে গিয়েছি, যে অবজেকশন জানাচ্ছি যে কি বিষয়টা, কি বৃত্তান্ত। বলে কিছু না, আমি সামান্য মেয়ে হিসেবে ভালোবেসে গায়ে হাত টাত দিয়েছি, ওকে বলেছি খাবি চ, ওগুলোকে মাইন্ডে নিচ্ছে, জড়িয়ে ধরে। এগুলো কি ঠিক? একটা সাবালিকা মেয়েদেরকে মাস্টারের গায়ে ছোঁয়ার মানে কি? এগুলোর মানে কি? ওকে জিজ্ঞেস করার দরকার। উনি হেসে হেসে কথার উত্তর দিচ্ছে যে ওগুলো কিছু না, আমি মেয়ের মতন ভালোবাসি। হ্যাঁ, বেড়া নিমা পড়ে থাকবে, ওগুলো কি মাস্টারের কি ছোঁয়ার দরকার আছে? ওগুলো বাবা মা গা ছুঁইতে পারে না, ওই মাস্টারও ছুঁয়ে বলে কিনা আমি মেয়ের মতন ভালোবাসি। আপনি কি গেছিলেন মাস্টারের কাছে? মাস্টারের কাছে গিয়েছি আমি। যাওয়ার পর উনি কি? মাস্টার কিছু হেসে হেসে কথা বলছে যে কোনো কিছু হয়নি, আমি মেয়ের মতন ভালোবাসি। আপনি কি চাইছেন? হয়েছে, সরি বলছে, এগুলো কি? আমি চাই ওই মাস্টার মোটামুটি ওই স্কুলে থাকবে না, মোটামুটি ওকে বাদ দেওয়া হবে। কেউ চাইছে না, ও যতক্ষণ না বাদ হবে না ততক্ষণ কেউ স্কুলে যেতে চাইছে না। ওনাকে বাদ করলে সবাই স্কুলে যাবে না, কেউ যাবে না। আপনার নাম?
সাবিনা বিবি। বাড়ি? কালকে হঠাৎ শুনলাম যে এর আগে ওই মাস্টারের নামে বহুত কমপ্লেন আমরা পেয়েছিলাম যে এইরকম মেয়েদেরকে তুলে তাদের গায়ে হাত দিয়ে মানে বিভিন্ন অংশে শরীরের হাত দেয় বা গাল ধরে টেপে ছাদের উপরে নিয়ে গিয়ে লজেন্স দেওয়ার নাম করে ভিতরে কি পড়ে আছে পোশাক এগুলো জানার চেষ্টা করে। আমরা অনেক সময় খবর পেয়েছি, পেয়ে আমরা কিন্তু তখন বাড়ি থাকতাম না বা সামনাসামনি আমরা জিজ্ঞাসা করতাম না, কিন্তু এখন দেখছি পরপর খুব বেড়ে যাচ্ছে। কারণ কালকে হঠাৎ গিয়ে স্কুলের মধ্যে একটা ঝামেলা হচ্ছে। আমরা ভাবলাম যে কী ঝামেলা হচ্ছে একটু দেখি, মানে গার্জেনের কাছ থেকে একটু জেনে নিলাম। জেনে দেখলাম যে একটা মেয়েকে ধরে ওই ছাদের উপরে টিফিনের সময় নিয়ে যাচ্ছিল, ছাদের উপরে জোর করে। সেখানে মেয়েটা যেতে চাইছে না, কিন্তু উনি জোর করে ওনাকে ওই বাচ্চাটাকে নিয়ে উপরে গিয়ে টানাটানি করছে। আরেকজন দেখে যখন চিৎকার করে তখন ছেড়ে দিয়েছে। তাহলে ছেলেটা বারবার বলছে যে মেয়েটা বলছে আমি যাব না, কিন্তু উনি মাস্টারমশাই বারবার ধরে ওর হাত ধরে টেনে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে ওনার উদ্দেশ্যটা কি? এর আগেও যারা কমপ্লেন করেছে ওনারাও বলেছে যে এইরকম খারাপ নজরে দেখে। কি চাইছেন আপনি? আমরা চাইছি এই মাস্টার না যেন ওই স্কুলে চাকরি করে, কোনো স্কুলে না যেন। আমরা বাচ্চাদেরকে পাঠাই কি করতে? মাস্টারদের ভরসায় আমরা পড়াশোনার জন্য পাঠাই। সেই মাস্টারের যদি আচরণ ব্যবহার এই ধরনের হয় তাহলে আমরা কার ভরসায় স্কুলে পাঠাবো? সেই জন্য ওই মাস্টার না যেন ওই স্কুলে থাকে, আমরা ওর মানে সাসপেন্ড চাইছি। উনি কি করেন? উনি রাজনৈতিক দল টিএমসি দলের বুথের একটা দায়িত্বই আছে, বুথ সভাপতি এরকম হবে একটা আছে, দায়িত্বই আছে। আর অঞ্চলের একটা দায়িত্বই আছে, সমিতি ব্যাংকের উনি আবার একটা সদস্য। তাই আমরা বলি একটা রাজনৈতিক নেতা মাস্টার সব রকম থাকার পরে ওনার কি একটু লজ্জা লাগে না যে এই ধরনের ঘটনা ঘটাতে? আপনার নাম? আমার নাম শেখ হাবিবুল ইসলাম। হাবিবুল ইসলাম। কি করেন আপনি? আমি কাজ কাম করি। আপনার খবর